বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এসপিএস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। শীত পড়ে গেছে আর শীত মানেই তো পিকনিক। তো আমরা পিকনিক করতে চলে এসেছি বড় জেঠুর বাড়িতে। আর যে কাটাকুটি করছে হচ্ছে আমার ভাই বউ। আর সকাল সকাল সবজি কাটতে বসে পড়েছে। পিকনিকটা দুপুরেই হবে, ওই জন্য অনেকেই আসবে। পিকনিকের সকালের মেনু ছিল লুচি আর আলুর দম। তো সেটাও রেডি হয়ে গেছে। আমার বড় জেঠিমা আলুর দমটা করে ফেলেছে আর পিকনিকের সমস্ত রান্নাটাই ছাদে হবে। জাস্ট এই সকালের খাবারটাই এখানেই হচ্ছে। তো যাই হোক, আমরা যাই, ওইদিকে যাই, গিয়ে দেখি আর কে কী করছে। হ্যাঁ, টাকা ভরেছে মানে? জেঠিমারা এই জায়গাটা নতুন নিয়েছে, বড় জেঠুরা। খুব সুন্দর জায়গা। কোথায় যাচ্ছ? ওই যে। আর আমার সকালবেলার এই এই দিয়েই দিন শুরু। আর জল শুরু করি দিনটা। আমার চা আর বিস্কুট চলে এসেছে, এবার এটা আমার খাওয়ার পালা। আর আমার ছেলে বর এখনো ঘুমাচ্ছে, ওরা উঠুক তারপরে আবার ওদেরকে দেখাবো। চায়ের সাথে সাথে একটু গল্প গুজব। আর এটা আমার ভাই দাদা সবাই মিলে আছে, আর সাথে একটু নাচানাচিও হবে। এই যে দেখতে পাচ্ছ, বলতে বলতে কোমর দুলিয়ে দিল। বাহ 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 বাহ, বেশ ভালোই লাগছে। তো ঠাম্মাও আছে আমাদের সাথে। আর ঠাম্মা তো আমিষ খায় না, ঠাম্মা নিরামিষ খায়। তো ঠাম্মার জন্য নিরামিষ আইটেম সেটা হবে। তো যাই হোক, এই যে ম্যাডাম কোথা থেকে এলো, এটা পরে একটা দিন শেয়ার করব। আর ম্যাডামের যে স্যার, এই কিন্তু স্যার, ঠিক আছে? তো এটা পরে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। বিয়েটা কিভাবে হলো, হুট করে হলো, সেটাও জানাবো। তো যাই হোক, ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। কি নিয়ে আসছিস হাতে? কি ওগুলো? পিকনিকের জন্য কি আনলি? ভাঙা ঝুড়ি কেন? কেন ভাঙা ঝুড়ি কেন? কই কড়াটা দেখি, দেখা। এখন রসুন পেঁয়াজটা ছাড়িয়ে রাখা হচ্ছে। আর পিকনিক এখন অনেক লোক আছে, কিন্তু তাদের এখনো দেখা নেই। দেখি কখন আসে। কি আনলি বল? আমার সোনা বাবা উঠে পড়েছে। আর সোনা বাবার সকালের টিফিন এটা হচ্ছে আমাদের সকালের টিফিন। স্যারও উঠে পড়েছেন। তো এইবার খাওয়া দাওয়া করে ছাদে যাব। তার আগে দেখে আমার সোনা বাবা কি করি। পাপা, এই কে রে? আমার সোনা বাবা কই? কোথায়? তুমি কি করছো? বাবা বাবা, পিকনিকের চিকেন এখানে সব আয়োজন শুরু হয়ে গেছে, কড়া বসে গেছে। আর এইদিকে সব কাটাকুটি তো রেডি, সকালেই সব হয়ে গেছে। এখন কি বসবে দেখি। আর আমি চিকেনটা ধুয়ে নিই। চলো চিকেনটা ধুয়ে নিয়ে আসি। এই একটা ফালতু বক্স এনেছে, হ্যাঁ, ভাঙাচুরো বক্স, যেটা চলছে না। আর আমি জিজ্ঞেস করলাম, আমাকে খিচিয়ে উঠলো। ফ্রি পয়সা জিনিস হলে ওরমই হয়, ঠিক আছে? তো ফ্রাইড রাইসের চালটা বসে গেছে। আর পুরো রান্নাটাই কিন্তু বড় জেঠিমাই করবে, আমরা সাথে হয়তো একটু আধটু হেল্প করব। আর বড় জেঠিমা কিন্তু খুব সুন্দর রান্না করে, মানে সত্যি এত সুন্দর রান্না করে যে কি বলবো। তো যাই হোক, আমার যেটুকু কাজ আছে আমি সেটা করে নিই। এই যে চিকেন ম্যারিনেটের দায়িত্বটা আমার ঘাড়ের উপর এসে পড়েছে, ওই জন্য আমি টুকটুক করে তাড়াতাড়ি চিকেন ম্যারিনেটটা করে নিচ্ছি। তো এরপর আস্তে আস্তে সবাই আসতে শুরু করছে। এবার একটু নাচ গান হবে, গল্প হবে। আর সাথে তো জোর কদমে খাওয়া দাওয়াও চলছে। আর রাতে হলে ভালো হতো, কিন্তু যেহেতু শীতটা পড়েছে একটু বেশি, ওই জন্য। আর ছোটো বাচ্চা তো আমার সোনা বাবার জন্যই আর কি দিনের বেলা পিকনিকটা আর কি আমরা সবাই মিলে করছি। তো আমি একটু খুন্তি নেড়ে দিলাম। আর চলো চিকেনটা ম্যারিনেট করে নিই। দেখো কতটা সুন্দর কালার এসছে। তো আর খেতেও কিন্তু মোটামুটি ভালোই হবে মনে হচ্ছে। এদিকে ফ্রাইড রাইসের সবজিটা বসে গেছে। আর সত্যি বলতে এখনকার যে পিকনিকটা আর আগে যে ছোটোবেলায় যে পিকনিকগুলো করতাম অনেকটাই আলাদা। ছোটোবেলায় খিচুড়ি আর ডিম ভাজা মানে বিশাল একটা ব্যাপার ছিল। আর খিচুড়ি ডিম ভাজা করতেও সেটা বাড়ির থেকেই সমস্ত কিছু নিয়ে গিয়ে করা, কোনো কিছু কিনে যে করতে হবে এরকম কোনো ব্যাপারই ছিল না। আর
তখন 1 টাকা 2 টাকাই বিশাল ব্যাপার ছিল আমাদের কাছে। তো আদাটা ধুয়ে আদাটা কুটতে বসে গেছি। আর এই যে ছেলেটা কোনো কাজ করে না, শুধু ঘুরে ঘুরে বেড়ায়। আর হ্যাঁ, আমার সোনা বাবাও কিন্তু খুব মজা করেছে এই পিকনিকে, আমাদের সাথে নাচ করেছে, সেই নাচটা তোমরা দেখতে পাবে। এটা তো পকা বাবা, আমার সোনা বাবা খাচ্ছে। পকা বাবা আমার আমার সোনা বাবা কি খাচ্ছে দেখো। পিকনিকে খাওয়া খাচ্ছে, পকা বাবা খাচ্ছে এটা কি খিচুড়ি। খিচুড়ি খাচ্ছে। এই যে পকা বাবা সবাই পিকনিক করছে, পিকনিকে আমরাও খিচুড়ি খাচ্ছে। বলে আমরাও পিকনিক করছি। কি হবে তাহলে? বলে আমার সকাল সকাল খাওয়া হয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ। পিকনিক বলে কথা, নাচ হবে না কোনো কথা। আর এই যে আমার সোনা বাবাও কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে আমাদের সাথে। আর হ্যাঁ, পুরো গানটা দিতে পারছি না, কপিরাইট পড়বে বলে। যেটুকু শুনতে পাচ্ছ ওই গানেই নাচানাচি চলছে। কইছি কইছি কইছি। সাংঘাতিক মাংস ভাবা যায়। আমার বর গেছে দায়িত্ব নিয়ে মাংস ঘুরতে। দেখো, জীবনে কোনোদিন বাড়িতে কোনোদিন হাত দেয়নি। এখানে মাংসগুলো সব ভেঙে যাবে। থাক, দাঁড়াও। ব্যাস, পিকনিক 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 শেষ। এই যে পিকনিক আস্তে আস্তে এটাই ভালো লাগছিল। এই যে খাওয়ার টাইম চলে এসছে, মানে ব্যাস শেষ, খাওয়া হাওয়া আর টাটা বাই বাই হয়ে যাওয়া। তো ফ্রাইড রাইস পাতে পড়ে গেছে, সবাই লাইন দিয়ে আমরা বসে পড়েছি। আর দেওয়া থাওয়া করছে বড় জেঠিমা, না দাদা করছে, তাই তো আমার দাদা দেওয়া থাওয়া করছে। তো বড় জেঠিমাও দেওয়া থাওয়া করছে। আচ্ছা, এখানে চলে এসেছে ভেজ ডাল। ভেজ ডালটা একটু মানে বেশি হালকা হয়ে গেছে, তো ঠিক আছে, চলবে। পিকনিক বলে কথা, সব চলবে, তাই তো পাপা, তাই তো বলো। সেবে পড়ে গেছে চিকেন, আর সাথে ছিল চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।